এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সমস্ত কিছু চলে গেছে, এবার আসছে কালী পুজো। কালী পুজোর জন্য আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলে এলাম। কালী পুজোর সাথে সাথে কম বেশি উইন্টারটাও কিন্তু চলে আসছে, তাই আজকের মেকআপে আমি অনেক কিছু টিপস এবং ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না কাট করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, প্রথমে আমি ফেসটাকে ক্লিন করে নিব। তোমরা যদি এটা বাড়িতে মেকআপ করো তাহলে ফেস ওয়াশ দিয়েও ক্লিন করে নিতে পারো। ক্লিন করতে করতে একটা কথা বলি, দেখো আমি আউটফিটটা আগেই পরে নিয়েছি। এটা ড্রেস মানে শাড়ি হলে তো কোনো প্রবলেমই হয় না, তাও আমি আগেই পরে নিই। কিন্তু যদি কেউ ড্রেস পরো, আমি সাজেস্ট করব মেকআপ করার আগেই তোমরা আউটফিটটাকে পরে নেবে, না হলে 90%ই তোমাদের মেকআপটা রিমুভ হয়ে যাওয়ার চান্স থাকে, যতই তুমি সাবধানে পরো না কেন। তো সিটিএম প্রসেস তো সবাই জানো, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। টোনার ইউজ করে নিচ্ছি আর দেন একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তোমাদের কাছে যে ময়শ্চারাইজার, যে টোনার আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। তোমাদের স্কিন টাইপ বুঝে তোমরা ইউজ করে নিবে। আমার স্কিন অয়েলি, তো আমি যেগুলো ইউজ করছি, তোমাদের যদি কারোর স্কিন অয়েলি হয় তাহলে তোমরা এটা ইউজ করে নিতে পারো। এবার আমি ব্লু হেভেনের একটা জেল বেস প্রাইমার ইউজ করে নেব। এই প্রাইমারটা তোমরা উইন্টার, সামার সমস্ত সিজনে ইউজ করতে পারো। সেলফ মেকআপের জন্য ভীষণই ভালো একটা প্রাইমার। আমি তো প্রচুর পরিমাণে প্রাইমারটা ইউজ করে থাকি। তো যাই হোক, মেকআপ করতে করতে কিছু টিপস দিব বলেছিলাম, যেগুলি হলো তোমরা যখনই নিজের স্কিনটাকে কেয়ার করবে বা স্কিনটাকে প্রিপেয়ার করবে মেকআপের জন্য, তখনই দেখে নেবে স্কিনটা যেন প্রপারভাবে ময়শ্চারাইজড হয়, না হলে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে গিয়ে তোমাদের প্রবলেম হতে পারে। আজকে আমি একটা সুপার অ্যাফোর্ডেবল প্লাস ভাইরাল ফাউন্ডেশন ইউজ করছি, যেটা হচ্ছে মার্সের ফাউন্ডেশন। এটা আমি ফার্স্ট পারচেস করেছি, ফার্স্ট টাইম। আমি এর আগে এই ফাউন্ডেশনটা ইউজ করিনি। আমি এর সেটটা নিয়েছিলাম 02, তাও আমার সেটটাকে একটু বেশি ফেয়ার মনে হচ্ছিল আমার স্কিনে। তাও আমি আজকে কোনো কারেকশান লাগাইনি, তাই হয়তো আমাকে বেশি একটু ফেয়ার লাগছে। তাও চলো ব্লেন্ড করে দেখা যাক কিভাবে ব্লেন্ড হয় বা কি। তো এটা আমি 02 কালার ইউজ করেছি। যারা একদম সুপার ফেয়ার আছো তারা এই কালারটা ইউজ করে নিতে পারো। এটা মেবি কুল টোনের 02, আমি ওয়ার্ম টোনের মধ্যে আমার স্কিন টোনটা পড়ে, তাই এটাকে একটু আমি মিনিমাইজ করে নেব পরে। আর ফাউন্ডেশনটা কিন্তু একটু কেমন বলবো, ঠিক আছে, একটু টাইম দিয়ে এটাকে ব্লেন্ডিং করতে হবে, একটু ঠিক আছে। সামারের জন্য তো বেস্ট হবে এই ফাউন্ডেশনটা, উইন্টারের জন্য একটু ড্রাই হয়ে যেতে পারে, কিন্তু ফাউন্ডেশনটা খুব ভালো আর ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। দেখ, সেম ফাউন্ডেশন দিয়ে আমি অল্প পরিমাণে হাইলাইট জোনগুলোতে একটু হাইলাইট করে নেব, কারণ ফাউন্ডেশনটা মেচে গেছিলো, তাই আমি আর আলাদা করে কোনো কনসিলার ইউজ করিনি। প্লাস এটা এতটাই থিক ছিল যে আমার মনে হয় এটা কনসিলারের মতনই কাজ করবে। যখনই চোখের নিচে তোমরা ব্লেন্ড করবে, চোখটাকে একটু নিচের দিকে রেখে, আইবলটাকে নিচের দিকে রেখে ফুলিয়ে ব্লেন্ড করবে, তাহলে কি হবে, তোমাদের ব্লেন্ডিংটা সুন্দরভাবে প্রপারলি হবে। আই মেকআপের নিচটা যদি প্রপারলি ব্লেন্ড না হয়, কিছুক্ষণের পরে ওখানে ক্রিজ আসতে পারে। ক্রিজ দেখো, এগুলো ন্যাচারাল ব্যাপার। যারা অনেকেই প্রশ্ন করো ক্রিজ লাইন কি করে রিমুভ করব, ক্রিজ আমাদের ফেসে বা চোখের নিচে থেকেই যায়, তাই কিছু সময়ের পরে ক্রিজ আসবে, ইটস ন্যাচারাল। বাট মেকআপ করতে করতেই যে ক্রিজ আসবে এটা ঠিক নয়। তো দেখো হাতে এখনও কতটা ফাউন্ডেশন বেশি হয়ে গেছে, তাই আমি ওটাকে নষ্ট করিনি, রেখে দিয়েছিলাম, পরে আই বেসের জন্য কাজে লাগবে। একটু আমি ক্রিম ব্লাশ ইউজ করে নিচ্ছি। ক্রিম ব্লাশটা ভীষণ ঠিক হয়ে গেছিলো, ব্লেন্ড করতে তো আমার অনেক প্রবলেমই হচ্ছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ যেহেতু অলমোস্ট উইন্টার আস্তে আস্তে আসতে চলেছে, আর এখন একটু ওয়েদারটা ঠান্ডা আছে, যার জন্য যেগুলো ক্রিম প্রোডাক্ট থাকে না, ওদের ভিতরে অয়েল ভাবটা যেটা, ওটা একটু জমাট ধরে যায়। তাই হয়তো তোমাদেরও এরকম হতে পারে, কিন্তু ভয় পেয়ে যেও না, তোমরা একটু টাইম দিয়ে ব্লেন্ড করো, ব্লেন্ড হয়ে যাবে। আর আমি উইন্টার স্পেশাল একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসবো, যেখানে তোমাদের এই ড্রাই প্রোডাক্টগুলো কীভাবে তোমরা ডাইলিউট করে মেকআপ করতে পারবে সেটা তোমাদেরকে শেখাবো, তার জন্য তোমরা পাশে থেকো অবশ্যই। এবার আমি আজকে কোনো লুজ পাউডার ইউজ করব না, আমি কম্প্যাক্ট ইউজ করব। যখনই তোমরা উইন্টারের মেকআপ করবে তখন কিন্তু তোমরা লুজ পাউডারটাকে চাইলে স্কিপ করতেই পারো, শুধু কম্প্যাক্ট দিয়ে মেকআপটা সেট করতে পারো। কিন্তু সামারে এটা একদমই করবে না, কারণ সামারে যখন আমরা মেকআপ করি তখন কিন্তু আমাদের যে বেসটা থাকে ওটাতে কিন্তু সোয়েট আসতে থাকে, অয়েল আসতে থাকে, তাই কিন্তু লুজ পাউডার অতি অবশ্যই
অবশ্যই ইউজ করতে হয়, কিন্তু উইন্টারে আমাদের এতটা সোয়েটিং বা অয়েলিংয়ের প্রবলেম হয় না, তাই কিন্তু আমরা উইন্টারে চাইলেই লুজ পাউডারটাকে স্কিপ করে শুধুমাত্র কম্প্যাক্ট দিতে পারি। আজকে আমি ব্লু হেভেনের কম্প্যাক্ট ইউজ করলাম, আমার তো খুব ভালো লেগেছে। এই নতুন প্রোডাক্টগুলো আমি দুর্গাপূজাতে আমার ভ্যানিটিতে অ্যাড করেছিলাম আর ইউজ করে আমি ভীষণ স্যাটিসফাইড। তো দেখো আইব্রো এবার ড্র করে নিচ্ছি। আমি সুইস বিউটির আইব্রো পোমের থেকে আইব্রো ড্র করছি। আমার আইব্রোটা যেহেতু ভীষণ পাতলা, তাই আমি সবসময় পাউডারি প্রোডাক্ট দিয়ে আইব্রো ড্র করি। বেশি ক্রিম প্রোডাক্ট দিয়ে আইব্রো ড্র করলে আমার ভীষণ আর্টিফিশিয়াল মনে হয়, তাই আমি ওটা ইউজ করি না। তো আইব্রো ড্র করা তো আমি আগে বহুবার ভিডিও আপলোড করেছি, তাই তোমরা যারা এখনও দেখোনি তারা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো চেক করতে পারো, তাহলে তোমরাও প্রফেশনালদের মতো আইব্রোটা ড্র করে নিতে পারবে। আইব্রোর নিচে যেটুকু জায়গাতে যদি একটু আধটু পোমের এদিক ওদিক হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাকে আমি প্রপারভাবে ক্লিন করে নেব ব্রাশে দিয়ে। আর আমি সেম ফাউন্ডেশনটা যেটা নিয়েছিলাম ওটা দিয়েই করেছি। অনেকেরই ধারণা থাকে যে ফাউন্ডেশন শুধুমাত্র হয়তো ফেসে ইউজ করা যায়, এমন কিছু ব্যাপার নয়। এগুলো একটা প্রোডাক্ট, যে এটাকে তুমি বিভিন্নভাবে ইউজ করতে পারো। কে কীভাবে ইউজ করছে সেটাই একটা টেকনিক হয়ে যায়। মেকআপের কিন্তু কোনো নর্মাল টেকনিক থাকে না যে এটার পর এটাই করতে হবে, ওটার পর ওটাই করতে হবে। নিজেরা নিজেদের সুবিধা মতো কাজ করে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। আর আই মেকআপ করার জন্য তো আই বেসটা সুন্দরভাবে করতেই হবে। আর এটা যেহেতু একদম এক্সট্রিম ফেয়ার একটা ফাউন্ডেশনের সেট, তাই আমি এটা দিয়েই আমার আই মেকআপটাকে কমপ্লিট করব, মানে আই বেসটাকে কমপ্লিট করব। তাতে কি হবে, আজকে আমি যে ব্রাউনের ভিতর আই মেকআপটা করব ভেবেছি সেটা একটু পপ আউট হয়ে আসবে। সুইস বিউটির আমি ছোট্ট প্যালেটটা নিয়েছি আলটিমেট প্রো, যেটা 9 কালারের আইশ্যাডোর একটা প্যালেট। এই প্যালেটটা তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে, প্লাস এই প্যালেটটা দিয়ে তোমরা সব রকম আই মেকআপ ট্রাই করতে পারবে। আমি তো এই প্যালেটটা দিয়ে তোমাদেরকে অনেক আই মেকআপ দেখিয়েছি, যারা দেখোনি চ্যানেলে ঘুরে আসতে পারো। এবার আমি এর মধ্যে থেকে একটা ডার্ক ব্রাউন কালার নিচ্ছি, আজকে একদম চকলেট ব্রাউন কালার, ডার্ক চকলেট যেরকম ব্রাউন কালার হয়, দিয়ে ফ্লাফি ব্রাশের মাধ্যমে আমি কালারটাকে নিয়ে পুরো আইতে আমি সেম কালার ইউজ করব। পুরো আইলিডে সেম কালারটাই আমি ভালোভাবে রাউন্ড করে ইউজ করব। আমি মিডিয়াম একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি আর দেখে নিচ্ছি কোন কোন জায়গাতে আমার আইশ্যাডোটা ঠিকঠাক পড়েনি। যে জায়গাগুলোতে পড়েনি ওই জায়গাগুলোতে হালকা হাতে আমি স্মাচ করে ইউজ করব। অতিরিক্ত বেশি আজকে সিমার টিমার কিছু ইউজ করব না, কারণ সবসময় আমাদের সিমার ইউজ করা, কাটক্রিজ ইউজ করা, মিডিল কাটক্রিজ ইউজ করা অনেক সময় ভালোও লাগে না। তো তোমাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই করতে পারো, টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমি সব রকমের একটা শিখিয়ে রাখলাম, যাতে তোমরা যখন কম টাইম, অল্প টাইম থাকে তার মধ্যেও তোমরা একটা আই মেকআপ করে বেরিয়ে যেতে পারো। তো দেখো ভালোভাবে আমি দুটো চোখে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমি শুধু একটা ফ্লাফি ব্রাশ নিয়ে পুরো আইব্রো মানে আইশ্যাডোর আপার লাইনটা, ক্রিজের আপার লাইনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। কোথায় কোথায় আইশ্যাডো পড়েনি সেখানেও আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আইশ্যাডোর জন্য তোমাদেরকে একটা টিপস দেবো, তোমরা যখনই আইশ্যাডোটা ব্লেন্ডিং করবে তখনই কিন্তু ব্লেন্ডিংটা তোমাদেরকে প্রপারভাবে করতে হবে। যদি প্রপারভাবে তোমরা ব্লেন্ডিং না করো তাহলে কিন্তু আইশ্যাডোটা একটা প্যাচ ক্রিয়েট করে, মানে এইভাবে মনে হবে যে তুমি একটা জায়গাতে একটা আইশ্যাডো নিয়ে রেখে দিয়েছো আর সেটা একটা প্যাচ ক্রিয়েট করছে, তাই না? সেই জিনিসটা দেখতে আমাদেরকে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখো আইব্রোর ওপরের দিকে যাতে কোনো হার্শ লাইন না থাকে, তাই আমি ব্লেন্ডার ব্রাশটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ, আমি ব্লেন্ডার বলছি, ব্লেন্ডিং ব্রাশ যাই হোক। এবার আমি লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিব। মাথা চুলকাচ্ছিল, চুলকে নিয়েছি, সেটা তোমরা অ্যাভয়েড করো। আজকে ভিডিওটা বেশি কাট করিনি, একটু অরিজিনালের মধ্যেই রেখেছি যাতে তোমরা পুরো টিউটোরিয়ালটা ভালোভাবে বুঝতে পারো। আমার তো মেকআপ করতে বেশি নয়, এই 20 মিনিট মতো টাইম লাগে, 20-25 মিনিট মতো, তার মধ্যেই হয়ে যায় সিম্পল মেকআপ। তো তোমরাও প্র্যাকটিস করতে করতে তোমাদেরও হয়ে যাবে। এবার আমি ব্লু হেভেনের লাইনার থেকে একটু লাইনার পরে নিচ্ছি ভালোভাবে। আমি আজকে উইং লাইনার ক্রিয়েট করব। লাইনার পরাটাও কিন্তু আমার পক্ষেও ভীষণ একটা কষ্টকর কাজ। আমার কেন জানি না লাইনার পরতে গিয়ে ভীষণ টেনশন হয় নিজের চোখে। অন্যের চোখে পরাতে গেলে কোনো প্রবলেম মনে হয় না, নিজের চোখেই পরতে গেলে আমার একটু মনে হয় যেন হাত কেঁপে যাবে, এদিক ওদিক লেগে যাবে, তখন কি হবে। কিন্তু ঠিকঠাকভাবে পরে নিতে পারলেই একটু বেঁচে যাই। তো দেখো এই সময় আমি একদম চুপচাপ বসে থাকি আর লাইনারটা পরতে থাকি। আমি একটা উইং লাইনার ক্রিয়েট করছি। প্রথমে আউটার লাইন থেকে একটা লাইন টেনে নেব, অ্যান্ড দেন আউটার লাইন থেকে আরেকটা ছোট্ট লাইন নিয়ে ইনারে অ্যাড করব, তারপর পুরোটাকে ভালোভাবে আমি ফিল করে দেব। এইভাবে আমি লাইনারটা ইউজ করব। তোমরা যেভাবে তোমাদের পছন্দ সেভাবে লাইনার ইউজ করতে পারো, বা লাইনারের যে পেনগুলো হয় তোমরা ওগুলো ইউজ করতে পারো, ওগুলো কিন্তু খুব ভালোভাবে লাইনার
আইলাইনার তোমরা টানতে পারবে। এবার আমি একটু ল্যাশ ইউজ করে নিচ্ছি, কারণ এই আই মেকআপটার সাথে উইদাউট ল্যাশ কিন্তু ভালো লাগে না। এবার আমি একটু পাউডার কন্ট্রোল করে নেব, যেহেতু আমার শুধুমাত্র নোজটাতেই কন্ট্রোল যায়। তোমরা যে কোনো কন্ট্রোল প্যালেট ইউজ করতে পারো, বা আইশ্যাডোতে যে কালারগুলো থাকে ওগুলোও একটু ইউজ করতে পারো, তবে একটু অল্প ইউজ করবে। আইশ্যাডো কালারগুলো ভীষণ পিগমেন্টেশন হয়, তো তাই একটু অল্প ইউজ করবে। এবার ব্লাশ ইউজ করে নেব। তোমরা তো সবাই জানো ব্লাশ আমার কত ফেভারিট, আর আমি সবসময় ব্লাশ ইউজ করতে ভীষণ পছন্দ করি। হাইলাইটার দুটো ইউজ করে নিচ্ছি। দেন আমি আমার মেকআপটাকে ফিক্স করে নিব ফরএভার 52 এর ফিক্সার দিয়ে। কিন্তু মেকআপটা বুঝতে সমস্যা হবে, বা মেকআপটা তোমাদের ব্লেন্ড করতে প্রবলেম হবে। কেমন লাগলো এই মেকআপ লুকটা, যেটা সুপার অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে করেছি, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কারুর কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। আর ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দীপাবলি।